এই গণভোট যদি 100% হইতো, এটা বৈধতা এইটা ম্যান্ডেট না। কেন ম্যান্ডেট না? জনগণের পলিটিক্যাল উইল যেটা, সেই পলিটিক্যাল উইলকে আপনি রেডিমেড পলিটিক্যাল উইল, মানে আপনি ভোট দিলেন একটা মার্কায়, হ্যাঁ, ভোট দেওয়ার সাথে সাথে এটা লিগ্যাল এন্টিটি হয় না, এটা আপনার পলিটিক্যাল এন্টিটি, আপনার পলিটিক্যাল রাইট কায়েম করলেন আপনি ভোট দিয়ে। এটা লিগ্যাল হয় যখন পার্লামেন্টে এটা অ্যাকনোলেজ হয়। ফলে আমি এখানে বলি, এই যে জনগণ সার্বভৌম ক্ষমতার উৎস, এইটা কোনো লিগ্যাল স্ট্যাটাস না জনগণের, এটা হলো তার পলিটিক্যাল স্ট্যাটাস। এই সার্বভৌম ক্ষমতার উৎসটা লিগ্যালিটি পায় থ্রু দ্য পার্লামেন্ট, যেই পার্লামেন্টকে তারা আন্ডারমাইন করে, বিকজ অফ তারা লিগ্যালিটিকে আন্ডারমাইন করে। এবং যখন আপনি জনগণ, এটা সাংবিধানিক, সকল ক্ষমতার উৎস, এটা ব্যাখ্যা তো আমি দিচ্ছি। ক্ষমতার উৎস সাংবিধানিক কি পলিটিক্যাল ক্ষমতা, এই পলিটিক্যাল ক্ষমতা দিয়ে কি আপনি কি এনার্কি করবেন? তাহলে মব করতে হবে আপনার পলিটিক্যাল ক্ষমতার মধ্যে পড়ে থাকলে। এবং শেষ করি, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পলিটিক্যাল ক্ষমতাটা মব থেকে আইনে পরিণত হবে কখন? থ্রু দ্য পার্লামেন্ট, পার্লামেন্ট অ্যাক্টিভ হইলে। এই জায়গায় হইল জামাতের মতো ইডিওসেন্ট্রিক আল্ট্রা ফেসিস্ট পার্টির সাথে বিএনপির মতো লিবারেল ডেমোক্রেটিক পার্টির ফাইট।